আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব দুধ কদু। কেউ দুধ কদু বলে, কেউ দুধ লাউ বলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। এই দুধ কদু রান্না করতে গেলে খুব কচি লাউ লাগবে। এটা আমি আগেই এনে কুচিয়ে ধুয়ে সব প্রসেসিং করে রাখছি। এখন ওইটাকে আমি রান্না করব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু ঘিয়ের মধ্যে কুমড়াটা ভেজে নিলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এবার কড়াইতে দিয়ে দিব ঘি দিয়ে দিব 1 চামচ পরিমাণ। তারপর এটাকে আমি ঘিটা গলে গেলে এখন এইখানে আমি দিয়ে দিব কাঠবাদাম। এটাকে একটু আমি তেলে ভেজে নিব। এটা দুধ কদুটা যখন রান্না হয়ে যাবে উপরে ছড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগে। অনেকে কাঁচাও দেয়, সমস্যা নেই, কিন্তু আমি একটু ভেজে নিলে মনে হয় যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। হয়ে গেছে আমার বাদামগুলো ভাজা। এখন আমি নামিয়ে নেব। এবার আমি দিয়ে দিব কেটে রাখা লাউটাকে আমি ঘিয়ে ভেজে নেব। না বাড়লে সমস্যা নেই, ঘিয়ে ভেজে নিলে তো জানি সবাই যে যত গুড় তত মিঠে। এখন এটাকে আমি খুব বেশি ভাজবো না, একটু ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিলে স্বাদই যেন দ্বিগুণ বেড়ে যায়। ভাজা হয়ে গেছে আমার লাউ ঘিয়ের মধ্যে। এখন আমি চুলায় থেকে নামিয়ে ফেলব। 1.5 কেজি ছোট্ট একটা লাউ, 1.5 কেজি পরিমাণ খুব ঘন করে দুধটা জাল দিয়ে রেখেছি। দুধটা একটু গরম হলেই উঠছে। এবার আমি দিয়ে দেবো এলাচ, দারচিনি, আর এই যে ভেজে রাখা যে লাউয়ের কুচিটা, এটা আমি দিয়ে দিব। এটা দিয়ে পরে দিয়ে দিব আমি চিনি, কারণ ভেজে রাখা তো এটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব আমি চিনি। একটু বলক আসলেই চিনিটা দিয়ে দিব। কারণ লাউটা আমার আগে থাকতেই ভেজে রাখা। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, আর দিব না, চেখে পরে আবার দিব। অপেক্ষা করি চিনি গলা পর্যন্ত। দুধ কদু এটা গুড় দিয়েও রান্না করা যায়, কিন্তু এখন তো গুড় আর ভালো না, দুধ ফেটে যায়। তাই আমি চিনি দিয়ে রান্না করলাম। চিনি দিয়ে রান্না করলে এটার স্বাদ কোনো অংশে কম না। এবার গুলিয়ে রাখা চালের গুঁড়াটা, এর মধ্যে চালের গুঁড়াটা দিয়ে দিব, কারণ আমার
দুধ লাউটা হয়ে গেছে। এখন চালের গুঁড়াটা দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলব। দিয়ে দিলাম চালের গুঁড়া। আস্তে আস্তে আমি পুরোটাই রান্তি খুলে গেছে আমার মজাদার দুধ কদু। আমি এবার দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা বাদাম কুচি। আপনারাও বাসায় রান্না করে খাবেন, খুব সুন্দর একটি ডেজার্ট আইটেম। এটা ফ্রিজে এমনিও খেতে পারেন, ফ্রিজে রেখে খেলে ঠান্ডা করে খুব মজা। সবাই আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।